হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর আগের দিনের যে কেনাকাটা রয়েছে সেগুলোই করতে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়লাম। স্কুটি আর জলকাদায় বার করলাম না। তো চলে এসেছি দেখো প্রথমেই আমার বাবার দোকানে। তো বাবার দোকানে ছিল লোকজন, তো বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে নিলাম আর যাব এবার অন্য কাজে। তো প্রথমেই দেখো মেয়ের জন্য কিনতে চলে এসেছি। আমার মেয়ে বলেছিল আমার জন্য সানগ্লাস নিয়ে আসতে আর ঘড়ি নিয়ে আসতে, তো সেই দোকানেই এসেছি। আগের দিন ওর দাদু কিন্তু ওর জন্য একটা সানগ্লাস এনে দিয়েছে, তো ওটা আমি এখানে আনতে ভুলে গিয়েছি, তাই এখান থেকে আর একটা কিনে নিচ্ছি। দেখো বেশ অনেকগুলোই আমাকে দেখাচ্ছিল, তো এইগুলো একটু বড় মাপের, ওর মুখে বড় হবে। তো একটু ছোট সাইজ যেগুলো সেগুলোই কিন্তু খুঁজছিলাম আর সেগুলোও পেয়েছি দেখো। আর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম রিস্ট ওয়াচ। তো তারপর চলে এসেছি দেখো মিষ্টির দোকানে, কারণ জামাই ষষ্ঠীর দিন যদি মিষ্টি নিতে যাই তাহলে কিন্তু কোনো মিষ্টি আর পাবো না, তাই এখানে কিন্তু আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। তারপর দেখো চলে এসেছি ফলের দোকানে, এখান থেকে কিছু ফল নিয়ে নেব। আর তারপরেই কিন্তু দেখো বাড়ি চলে এসেছি। এখানে মেয়ের জন্য সকাল সকাল দাদু দুধ দিয়ে দিল, কারণ আমার মেয়েকে কিন্তু আমি গরুর দুধই খাওয়াই আর ফর্মুলা মিল্কও ইউজ করি, কিন্তু ওটা খুবই কম, কারণ গরুর দুধই ও খেতে ভালোবাসে। তো তারপর মাকে দিয়ে দিলাম যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোই। কার চশমা কে এনে দিল? সত্যি করে হচ্ছে না? এত বড় উল্টে পড়ছিস তা এই দিকটাই পর্দাটা দিয়ে দিলে। দেখি এই চশমাটা কার, দেখি 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 কেমন লাগছে। আর এইটা কার ঘড়ি? কে আনলে নাকি এগুলা? এটা কার ঘড়ি? দেখি পড়ি দি পড়ি দি পড়ি দি পড়ি দি। বাবা টুলু তো আলু বাবু হয়ে গেল। লাইট জ্বলবে ঘড়িটায়। এই দেখি দাদা একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। কেমন কেমন? হ্যাঁ বাবা নিনিকে দেখা, নিনিকে দেখা, নিনিকে দেখা। দিদাকে দেখিয়ে আয়। মামা দেখো, বড়দিকে দেখা। ঘড়িটা দেখা, ঘড়িটা ওরে বাবা রে, ঘড়ি ঘড়ি লাইটটা দেখে দাও, লাইটটা ঘড়িটা কেমন করে লাইট জ্বলে। হ্যাঁ পড়িয়ে দাও, মাসিমণি কলেজ যাচ্ছে, পড়িয়ে দাও তো। মাসি সব সাজগোজ নিয়ে লন্ডভন্ড করে দিচ্ছে, আর এদিকে আমার ছোট বোন আমার চার্জারের যে কভারটা কিনে এনেছি সেইটা লাগিয়ে দিচ্ছে। দেখো কেউ তো আর ইয়ে করে না, সবাই ভালোই বাসে।
তো দেখো তারপর আমরা সবাই মিলে কিন্তু বদ্দির ঘরে বেশ গল্প গুজব করছিলাম। আর এখানে দেখো মেয়ে মাসিমণির কাছে সোফায় দুজনে মিলে শুয়ে রয়েছে। বাইরে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, তাই একটু ঠান্ডা ওয়েদার। ও বাবা, মাসির কোলে। গল্প শুনছে। কিসের গল্প বাবা? তো আজকে জামাই ষষ্ঠী, সকাল থেকেই কিন্তু তোড়জোড়, বাজারহাট করা সব কিছুই শুরু হয়ে গিয়েছে। আর এখন হবে সকালে জলখাবার। তাও মার জন্য ঘুগনি বসিয়েছে, আর পরোটা হবে, মিষ্টি তো আছেই। তো দেখতে থাকো আজকের ভ্লগটা। আর এই প্রথম জামাই ষষ্ঠীতে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রতিবারই কিন্তু ভীষণ পরিমাণে গরম থাকে। তো আজকে তো মনে হচ্ছে ভালোই যাবে, দেখা যাক। হ্যাঁ, তো দেখো মা কিন্তু ময়দা মেখে দিয়েছে। আর এখানে পার্বতী, আমি পার্বতী বলেই ডাকি, তো ও কিন্তু সব কিছু লুচিগুলো বেলে নিচ্ছে। মা ঝটঝট করে ভেজেও নেবে। বাবাকে দিয়েছে জামাই, প্রথম জামাই, প্রথম জামাইয়ের। তারপর দেখো এদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েকে আমি ফ্রেশ করিয়ে দেব। তো তারপর একে একে ওর যে কাজগুলো সেগুলোই করিয়ে দেবো। থেকে উঠলাম, বলো দুধ খেয়ে নাও। আজকে কি বাবা আসবে? কে আসবে? হাসো হাসো। দাও দাও দাও। তো দেখো মেয়েকে আমি ফ্রেশ করি, জামা কাপড় পরিয়ে দিলাম। আর ও দেখো চুলটা একটু বড় হয়েছে, মোটামুটি একটু ঝুঁটি বাঁধা যাচ্ছে, তাই ও পাগল হয়ে যায়, খালি বলে আমাকে ঝুঁটি বেঁধে দাও। তো সেটাই দিচ্ছি। দেখো কাকে ডাকছো? দাদাই কে? এখন মেয়েকে খাওয়াতে বসেছি, তাদের করে খাইয়ে নেবো, তারপরে পুজো দেওয়া আছে। আর খুব সুন্দর করে বোন ঘরটা গুছিয়েছে, তোমরা একটা অন্য ব্লগ দেখতে পারবে। তো মিশো থেকে এই কটনের বেডশিটটা কিনেছি, ভীষণই ভালো। কোথায়? বরকে আনতে যাচ্ছি, জামাই ষষ্ঠী না আজকে। তো জামাই হাজির, চলো এবার নিয়ে যায়। কে এসছে? কে এসছে? কে এসছে? পুরোই চলে এসছে। তো
চলে এসো। তো মেয়ের তো আনন্দে ধরছে না, বাবা এসছে, তো ওর বাবাকে দিয়ে গিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে বাজারে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাজার। তো এখানে প্রথমে আমি চিকেন নিয়ে নেব আর তারপরে মাছ টাছ কিনবো। তো দাও। তো দেখো, দু একটা সবজি টবজিও নিয়ে নিলাম, আর এখানে নিলাম বাবার জন্য পনির। তো অনেক কিছু রান্নাবান্না রয়েছে, তার আগে রয়েছে কিন্তু পুজো দেওয়া। তো এখানে জামাই ষষ্ঠীর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমার মা সাজিয়ে নিচ্ছে। তো দেখো, বদ্রি কিন্তু আমার হাজবেন্ডকে জামাই ষষ্ঠী উপলক্ষে এই জামাইয়ের যে ডালা, মানে জামাইকে পাঞ্জাবি পাজামা সব কিছু, আর এখানে মিষ্টি, আর এখানে এইটা হচ্ছে আমাদের তরফ থেকে বদ্রির জন্য ছোট্ট উপহার। কার কলে উঠেছ? ওরে বাবা রে, দেখি তোমার ঘড়িটা দেখি। আরে বাবা, রিয়া মিমি দিয়েছে তোমাকে জামাটা। চলো আমরা পুজো দিয়ে আসি এবার। মা দেখি তোমার লুকটা একবার। ঠিক আছে, এই যে আমার বোন আর ওই যে জামাই। আরে বাবা, চল, বাবা দারুণ লাগে। ঘড়িটা আনুনি, ঘড়িটা। তো বদ্দি যে গিফট করেছে আমার হাজবেন্ডকে, যে পাঞ্জাবিটা, সেটাই কিন্তু হাজবেন্ড পরেছে। আর আমার লুকটা দেখো, এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মা আমাকে দিয়েছে। জামাই ষষ্ঠী প্রত্যেকটা জিনিসই পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসি। ওর দেখে খুব সুন্দর লাগে কিন্তু, ওই গ্লাস হাতা করেই তোমার ভালো লাগবে, দারুণ লাগবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। আমার মেয়ে দেখো, দুই মিমির হাত ধরে কিন্তু যাচ্ছে। আগের বছর এই টাইমে আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট ছিল, এবার পায়ে হেঁটে যাচ্ছে, খুব আনন্দই লাগছে। তো এখানে আমি আমার পরিচিত সবাইকে, সবার সাথে কথা বলছি। আর এই পুচকুটাকে দেখো কি কিউট। তো আমার মেয়ের মতো একদম দেখতে, বড় বড় চুল, তাই ওকে কোলে নিয়ে নিলাম। আর এখানে ষষ্ঠীতলায় দেখো ভীষণ পরিমাণে ভিড়। পুষ্পাঞ্জলি অরণ্যষষ্ঠী দেবিকায় নমঃ। তুমি আর বদ্দি একসঙ্গে তোলো। হ্যাঁ হ্যাঁ, তো পুজো শেষে দেখো আমরা কিন্তু সব খেয়ে নিচ্ছি, এখানে জামাইকে দিয়ে দিয়েছি। তো পুজো তো অনেকক্ষণ আগেই কমপ্লিট, আর এখন চলছে রান্না বান্না। আর এদিকে বোন হচ্ছে আমার মেয়েকে স্নান টান সব কিছু করিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এরপরে নেক্সট পার্ট কিন্তু আসছে। যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভ্লগে। এখনকার জন্য টাটা।